সবাইকে স্বাগতম সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এখানে ৩ দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা হয়। তবে মেলা ৩ দিন হলেও এর স্থিতিকাল থাকে প্রায় মাসব্যাপী। প্রতি বছর এই মেলায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম ঘটে। আমি এখন আছি ব্যাসকুণ্ডে, আর এটি এমন একটি কুণ্ড বা কুয়া যেখানে স্নান করলে তারা বিশ্বাস করেন তাদের অতীতের পাপ মোচন হবে। অনেকে এটিকে পুণ্যের স্নান বলে থাকেন। আবার অনেকে এই কুণ্ডে স্নান করার সময় পুরোহিত দ্বারা তাদের পূর্বপুরুষদের স্মরণ ও তাদের জন্য পানি উৎসর্গ করে থাকেন, যাকে ধর্মীয় ভাষায় তর্পণ বলা হয়। আবার অনেকে এই ব্যাসকুণ্ডে পুরোহিত দ্বারা তাদের মাথা মুন্ডন করে তাদের মৃত মা বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। মূলত এটি এমন একটি কুণ্ড যেখানে স্নান করে পবিত্র না হলে তাদের তীর্থযাত্রা সম্পন্ন হবে না। আর এই ব্যাসকুণ্ডের এক অলৌকিক গুণ হলো এই কুণ্ড বা পুকুর দেখতে পাচ্ছেন, এর পানি আজ পর্যন্ত কেউ কোনোদিন সেচ দিতে পারেনি, বা পুকুরের পানি আজও কোনোদিন কমতে শোনা যায়নি। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতীমাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এই মৃতদেহের ৫১টি পিঠ ছেদন হয়েছিল। তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। যদিও কিছু কিছু ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ৮০০ বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বশম্ভুর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেছিলেন। সে সময় ত্রিপুরার শাসক রাজা ধনমাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর ৫ কোণে ৫টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। এখানে মহামুনি ভাগবর্গ বসবাস করতেন। সত্যযুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এইখানে এসেছিলেন। রাম সীতার বনবাস এর কিছু চিহ্ন পাওয়া যায় সীতাকুণ্ডে। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভাগবর্গ এখানে স্নানের জন্য ৩টি কুণ্ড বা কুয়া সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকে স্থানের নামকরণ করা হয়েছিল সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। রয়েছে লক্ষণকুণ্ড ও রামের ভক্ত হনুমানজির মন্দির। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ঐতিহাসিক কাল থেকে ইটের দেয়াল চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলো।